আচ্ছা ভাবেন তো, আপনি যুবক বয়সে একজনকে কথা দিয়েছেন, আপনি বৃদ্ধ বয়সে এসে কি সে কথাটা রাখতে পেরেছেন? একবার নিজের মাঝে চিন্তা করে দেখেন তো। আমি আমার জীবনে, এতটুকু জীবনে অনেককে দেখেছি কথার বরখেলাপ করতে। সেই জন্য আপনাকেও প্রশ্ন করতেছি। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, আমি কখনো কথার বরখেলাপ করেছি কিনা। আমিও কথার বরখেলাপ করেছি। আমিও কথা দিয়ে কথা রাখতে পারিনি। আমি কথা না রাখার পেছনে একটা যুক্তিও আছে। সেটা আমি জানি না আল্লাহ তাআলা আমাকে সেই শক্তি বা সেই চিন্তা করার মতো সামর্থ্য তখন কীভাবে দিয়েছে আমি বুঝতে পারি নাই। কারণ আমিও এরকম মানুষকে কথা দিয়েছিলাম যে আমি কখনো অন্যায় কাজটা করব না, কিন্তু আমাকে অন্যায় কাজটা করতে হয়েছে। কষ্ট হলো, আমি তখন চিন্তা করছিলাম যে সাময়িক কষ্ট হলো, আজীবনের কষ্ট যেন তার না হোক। সেই জন্য আমি নিজেকে গুটিয়ে রাখছিলাম, অনেকগুলো মিথ্যে কথার আশ্রয় নিয়েছিলাম। আমার এই মিথ্যে কথার আশ্রয়ে যদি কারো জীবনটা বাঁচে, কেউ যদি ভালো একটা লাইফ পায়, ভালো একটা লাইফ পার্টনার পায়, ভালো একটা জব পায়, আবার বাঁচার সুযোগ পায়, তাহলে আমার মিথ্যে বলাটা মনে হয় আল্লাহ তাআলার কাছে অন্যায় বলে মনে হবে না। তারপরেও আমি যখনই আমার মনে হয়েছে, আমি ততবারই ক্ষমা চেয়েছি, মাপ চেয়েছি, এবং কি আমার যে ইচ্ছেটা ছিল কেন আমি মিথ্যে বলছি, এই বিশ্লেষণটা আমি বারবার করেছি। তো ওই পরিপ্রেক্ষিতে যদি ওই লোকটা আমাকে ক্ষমা নাও করে, আমি আমার আল্লাহ তাআলার কাছে অবশ্যই ক্ষমা চাই। আমি আশা করি আমার আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন।